হাই, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। শুক্লার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানাই। এখানে দেখছো সকাল সকাল আমি চপ মুড়ি নিয়ে বসে গেছি। সকাল না, এখন 10টা বেজে পার হয়ে গেছে, মোটামুটি 10টা 15 হয়ে গেছে। তো চপ নিয়ে আসলাম, চপ আশা করা আসলাম আর তো চপ আর মুড়ি আজকে খাওয়া হবে। আর এখানে দেখছো একটু রোদ দিচ্ছে, তো খাওয়া দাওয়ার পর আমি একটু রোদে বসে গেছি, কেননা সকালে আজকে মাথায় স্নান করেছি, জল দিয়েছি, তো সেই জন্য রোদে ভালোভাবে চুলটা শুকিয়ে নিলাম। কেননা একবার যদি রান্নার রুমে চলে আসি তখন কি হবে না, চুলটা শুকাবে না, তখন ভিজাই থেকে যাবে, আর ওইদিকে রান্না করতে করতে রোদটাও চলে যাবে। সেই জন্য একটু প্রথমে বসে নিলাম, ভালোভাবে রোদটা নিয়ে নিলাম, তারপরে ভেতরে রান্না বান্না সব কিছু করতে চলে এলাম। কেননা রান্না করতে খুব একটা সময় লাগবে না, তাড়াতাড়ির মধ্যেই হয়ে যাবে সেই জন্য। আর এখানে প্রথমে আমি ডাল ভাতটা বসিয়ে দেবো, আর চুলটা খোলাই রেখেছি, কেননা একটু ভালোভাবে শুকিয়ে যাক, তারপরে চুলটা বেঁধে নেব। রান্না করতে করতেই বেঁধে নেব, খুব বেশিক্ষণ খোলা রাখবো না, কেননা আবার যদি চুল টুল পড়ে যায় তখন আবার রান্নার মধ্যে ভয় লাগে, সেই জন্য। আর এখানে দেখছো একটু ডাল বসিয়ে দিলাম। তো ডালটা আমি প্রতিদিন করি, মানে যাই কিছু হোক না কেন আমার ডাল আমার চাই, একটু হলেও ডাল আমি খাই। ডাল খাওয়াটা খুব দরকারও, আর মানে এখন তো খেতেই হবে, সেই জন্য। আর এখানে সবজিগুলো নিয়ে আসলাম। তো একদিকে শাক বেগুন আলু দিয়ে বানাবো, মানে বেগুন আলু দিয়ে শাক হবে, আর পোস্ত বানাবো, আর ডাল আর ভাত, সিম্পল আজকে এগুলোই করব, বেশি কিছু করব না। আর সকালে তো একটা ডিম সেদ্ধ করেছিলাম, ডিমটা খেয়ে নিয়েছি। আর ফ্রিজে একটু মানে চাটনিও আছে, সব কিছু দিয়ে খাওয়া হয়ে যাবে, আজকে আর অন্য কিছু করব না। এদিকে ভাতটা দেখো সিটিটা হয়ে গেল, তো 4-5টা সিটি দিলে অফ করে রেখে দেবো। এখানে সবজিগুলো আমি তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি, তো রান্না করতে খুব একটা সময় নয়। তো যেহেতু আমার একার রান্না, সেই জন্য অল্প একটু রান্না করলেই হবে, খুব বেশি করার দরকার হবে না, কেননা খুব বেশি হয়ে গেলে আবার খেতে পারবো না, সেই জন্য অল্প একটুই রান্না করছি, সব কিছু অল্প অল্পই নিয়েছি, সেই জন্য। তো প্রতিদিন তো একটু আধটু করে রান্না করেই খাই, কেননা একা, আর তাছাড়া বেশি করলে তো বেশি হয়ে যাবে, সেই জন্য। এদিকে এই শাকটা দেখছো, তো শাকটা দিয়ে বেগুন আলুর সাথে বানাবো। এটা পুনকা শাক, মানে খুব কচি আছে শাকটা, খেতে বেশ ভালোই লাগবে। বেশি খুব একটা বড় থাকলে অতটা মানে ভালো লাগে না, কিন্তু শাকটা যেহেতু মানে খুব ছোট কচি আছে, সেই জন্য মানে সবজিটা ভালো লাগবে। আর বড়গুলো যেগুলো হয়ে যায় সেগুলো এমনি ভাজা খেলেই ঠিক আছে, রান্নাতে ভালো লাগে না খুব একটা।
আর এখানে আমি একটু পোস্তটা নিয়ে নিচ্ছি। তো পোস্তটা মানে মানে বাটার আগে একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কেননা পোস্তটার মধ্যে অনেক নোংরাও থাকতে পারে, সেই জন্য ভালোভাবে ধুয়ে নিলে ভালো হবে আর কি। আর টমেটো, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্ট করে নেব। বেশি টমেটো আজকে দেব না, আজকে এমনি সিম্পলভাবেই বানাবো, কম টমেটো দিয়ে বানাবো। কেননা খুব বেশি টমেটো দিয়ে যদি পোস্ত ঝোল ঝোল বানাই তাহলে সেটা খেতে একটা আলাদা লাগে, আর বিনা টমেটোর বানালেও সেটা একটা আলাদা লাগে, পেঁয়াজ পোস্ত বানালেও সেটা একটা আলাদা লাগে। সেই জন্য আজকে আমি সিম্পলভাবে বানাচ্ছি, আজকে অন্য আর কিছু করছি না সেরকম। এদিকে কুকারে রান্নার পালা খতম। এরপর আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। তো কড়াইয়ে বাকি রান্নাগুলো সব কিছু হবে। কুকারে তো হয়ে গেল সেদ্ধ, যা করবার হয়ে গেছে, এবার কড়াইতে রান্নাগুলো করে নেব। আর এখানে শাকটার মধ্যে একটু রসুন দেব, আর ডালটার মধ্যেও একটু রসুন দেব। তো সেই জন্য রসুনটা ভালোভাবে একটু থেতো করে নিচ্ছি। মানে ডালের সাথে তো রসুন দিতেই হবে, আর শাকটার সাথেও একটু রসুন যদি দিই তো খেতে ভালো লাগবে। তাছাড়া রসুনটা সর্দি কাশির জন্য ডাক্তার একটু খেতেও বলেছে বেশি বেশি করে, সেই জন্য সব কিছুতে একটু রসুন দিয়ে খাওয়ার চেষ্টা করি। আর এখানে দেখো পোস্তটা আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর এবার একটু ভালোভাবে ফুটে গেলেই পোস্তটা নামিয়ে দেবো। তারপরে ডালটা সেতলে শাকটা বসিয়ে দেবো, ব্যাস রান্নাটা কমপ্লিট। আজকে আর কিচ্ছু করব না, আজকে সিম্পল এগুলোই হবে। এদিকে ডালটা হয়ে গেল, আর ওইদিকে ডিমটা বসিয়ে দিলাম সেদ্ধ হতে। তো অন্যদিন কি হয়, মানে সকাল সকালে আমি একটু ডিমটা সেদ্ধ করি, কিন্তু আজকে একটু লেট করেই করলাম, কারণ আজকে সকালে টুকটাক অনেক কিছু কাজ ছিল, ঘর মোছা আর সব কিছুই ছিল। সেই জন্য সকালে আজকে খুব বেশি একটা টাইম পাইনি ঘর মোছা আর সব কিছু করে, মাথায় স্নান করে আর করে একটু রোদে বসলাম, তারপরে রান্নার রুমে এসেছি, সেই জন্য আজকে একটু লেট করে বসালাম। আর এখানে শাকটা মানে হলেই রান্নাটা কমপ্লিট, আর কিচ্ছু নেই।
আমি সব কিছু সবজি মানে যাই রান্না করি না কেন অল্প একটু তেল দিই, মানে খুব একটু বেশি সর্ষের তেল ইউজ করি না। বেশি তেল খাওয়াটা সবাই বলে যে ভালো না, কম কম তেল দিয়ে রান্না করাটাই ভালো। সেই জন্য মানে একটু কম কম তেল দিয়ে রান্নাটা করি। আর রান্নাবান্না তো খুব একটা যে রিচ কিছু মানে সব কিছু রান্না করি সেটা নয়, একদম যতটা সিম্পলভাবে করা যায় সেই জন্য ততটাই করি। আর এদিকে দেখছো শাকটা আমার হচ্ছে, ততক্ষণে আমি একটু মানে গ্যাসটা তাকটা সব কিছু ভালোভাবে মুছে নিলাম। রান্না হয়ে গেলে না মুছলে কেমন দেখতেও একটা লাগে, আর রান্নার রুমটা কেমন একটা নোংরা নোংরা লাগে। সেই জন্য ভালোভাবে মুছে পরিষ্কার করে রান্নার রুম থেকে যাওয়াই ভালো। আর এখানে দেখছো তারপরে মানে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে এখন তো সন্ধে হয়ে গেছে। তো সন্ধ্যের সময় প্রায় এখন 5টা বাজছে, তো ও চলে এলো। তো ও আজকে একটা পার্সেল এসেছে, এই পার্সেলটায় মানে ওকে দিয়ে খোলা করালাম, বললাম যে তুমিই খোলো, দেখো কী কী আছে না আছে। তো কিছুদিন পর আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, সেই জন্য এগুলো অর্ডার করা হয়েছে। কি অনুষ্ঠান কি আছে না আছে তোমাদেরকে সবটাই পরে জানাবো। এখন আপাতত এগুলো ভালোভাবে রেখে দেবো যত্ন করে। তো সেইগুলোই চেক করছিলাম ও আমি দুজন মিলে যে কেমন এসেছে না এসেছে। তো দেখলাম বেশ ভালোই এসেছে, দামটাও ঠিক আছে, দাম অনুযায়ী জিনিসগুলোও ঠিক আছে, অনেকগুলো জিনিস দিয়েছে। তো ফ্লিপকার্টের জিনিস ভালো হয়, আমি যতগুলো আজ পর্যন্ত অর্ডার করেছি সব জিনিসই ভালো পেয়েছি। আর এখানে দেখছো কতগুলো সেট আছে সব কিছুই। তো যেদিন অনুষ্ঠান বাড়িটা হবে সেই দিনই এটা লাগানো হবে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করবে। টাটা।